আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো কিভাবে আপনারা শর্টকাটে মানে খুব সহজেই এসএসসি রেজাল্ট দেখতে পারবেন। তো ফার্স্ট এখানে লিখবেন এসএসসি রেজাল্ট 2021। এটা আপনার মোবাইল হয় ক্রোম ব্রাউজার থেকে সার্চ দিবেন, যদি ল্যাপটপ ডেস্কটপ হয় আপনার যে কোনো ব্রাউজার থেকে সার্চ দিলে হবে। এবার সার্চ দেওয়ার পর এই ফার্স্টে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে। আমরা এখান থেকে দেখতে পারবো এসএসসি রেজাল্ট 2021 দেওয়া আছে। ইয়ার আপনার বোর্ড যদি বরিশাল, চিটাগাং, কুমিল্লা যেটা হয় আপনি সেটা দেবেন। আমি সিলেট দেখাচ্ছি, সরি সিলেট না, আমি দেখাচ্ছি মাদ্রাসায় দেখাই। যেমন রোল নম্বরটা এখানে দিবেন। আমি একটা রোল নম্বর দিয়ে দেখাচ্ছি আমার এক কাজিনের 2078 এটা দিয়ে দিলাম। তারপর রেজিস্ট্রেশন নম্বর একটা দিবেন, যেমন 18 তারপর 607436। আমি একটা জাস্ট দেখাচ্ছি আপনাদের। তারপর এখানে এটা যোগ করে যত হয় এখানে বসাই দিবেন, যেমন 4 আর 2 6 ভাবে। তারপর সাবমিট রেজাল্ট। এই দেখেন রেজাল্টটা দেখতে পাচ্ছেন, আমার নাম, রোল নাম্বার, 4.56 পাইছে, কোনটা কি পাইছে সবগুলো এখানে দেখতে পারবেন। ঠিক আছে, আশা করি এটা সবাই বুঝতে পারছেন। এখন দেখাবো কিভাবে আপনি সেন্টার রেজাল্ট, মনে করেন যে আপনি এত পাইছেন, আপনি দেখতে পাচ্ছেন। আপনার কোন বন্ধুটা কিভাবে দেখবেন? বন্ধু রোল নাম্বার, রেজিস্ট্রেশন কিছু জানেন না, অথবা রোল নাম্বার জানেন, রেজিস্ট্রেশন জানেন না, অথবা আপনি সেন্টারে মানে কয়জন পাস করছে, কয়জন জিপিএ 5 পাইছে, এটা কিভাবে দেখবেন? একটা সেন্টার রেজাল্ট, একটা স্কুলের সম্পূর্ণ রেজাল্ট আপনি দেখতে পারবেন। চাইলে আপনি সিলেট বিভাগের রেজাল্ট দেখতে পারবেন, মানে যে কোনো স্কুলে। চাইলে আপনি বসে ঢাকার রেজাল্টও দেখতে পারবেন, যে ঢাকা এই স্কুলে মানে এই স্কুলে সম্পূর্ণ কতজন পাস করে কতজন ফেল করছে, এরকম আর কি। তো এটা দেখার জন্য আমরা পাশে দেখাচ্ছি, আপনাকে সার্চ দেবেন eboot.com, ebootresult.com বা eboot result দিলেই হবে। তারপর এই যে প্রথম এটা আপনার সার্চ দিবেন, সার্চ দেওয়ার এরকম আসবে। দেখেন এখানে এক্সামিনেশন দেওয়া আছে, আপনি কোনটা দেখতে চাচ্ছেন। আপনি যদি এসএসসি দেখতে চান এসএসসি দেখতে পারবেন, আপনি এসএসসি দেখলে এসএসসি দেখতে পারবেন। আমি এসএসসি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর ইয়ার আপনি চাইলে বিগত সালের গুলো দেখতে পারবেন, না হলে এখন যে আছে 2021 এর রেজাল্ট দিচ্ছে সেটা আমি দেখাচ্ছি। আমি দিলাম। তারপর বোর্ড, এখন আপনার বোর্ড যদি চিটাগাং, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর যেটাই হয় সেটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, আমি জাস্ট সিলেট আপনাদেরকে দেখাচ্ছি, সিলেট দিলাম। তারপর রেজাল্ট টাইপ, তো এটা হচ্ছে নিজের পার্সোনাল রেজাল্ট দেখতে পারবেন। তারপরে এসে আপনাদের যদি প্রতিষ্ঠান রেজাল্ট দেখতে চান এটা দিবেন, সেন্টার রেজাল্ট হলে, ডিস্ট্রিক্ট রেজাল্ট হলে। এটা আশা করি এটা সবাই বুঝতে পারছেন। তো আমি সেন্টার, আমি একটা প্রতিষ্ঠান রেজাল্ট দেখাচ্ছি, যেমন আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর দেখেন এখানে পিন, সরি ইনটা হচ্ছে গিয়ে আপনি যে কোনো, মনে করেন যে আপনি সিলেট মডেল স্কুলে ইন নম্বর লিখে সার্চ দিলে গুগলে ইন নম্বরটা পেয়ে যাবেন। তো এটা পাওয়া খুব ইজি, এজন্য আমি দেখাচ্ছি না। ইন নম্বরটা এখানে দিয়ে দেবেন, স্কুলে একটা ইন নম্বর থাকে, অথবা যখন যা স্টুডেন্টের আপনি যে এডমিট কার্ড দেয়, এডমিট কার্ডটা বা রেজিস্ট্রেশন কার্ডে ইন নম্বরটা লেখা থাকে, এটা দেখে নেবেন। আমি ইন নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি, যেমন 1303997। তো এটা হচ্ছে সিলেট মডেল স্কুল এন্ড কলেজের ইন নম্বর। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে এই কোডটা আমি কোথায় পাবো, 4528। ঠিক আছে, 4528 আমি দিয়ে দিচ্ছি। তারপর গেট রেজাল্ট, দেখেন এখানে কিন্তু আমার প্রতিষ্ঠান রেজাল্ট দেখাচ্ছে মডেল হাই স্কুল, দেন সিলেট, ইন নম্বরটা দেখাচ্ছে, তারপর থানা, সদর। এটা দেখে আপনি শিওর হতে পারবেন যে এটা কোন স্কুলে। তারপর দেখেন স্টুডেন্ট পাস করছে 266 জন, 266 স্টুডেন্টের মাঝে পাস হচ্ছে 255 জন। ঠিক আছে, তারপর দেখেন জিপিএ 5 পাইছে 3 জন, এখানে সবগুলো দেখতে পাচ্ছেন। এখানে দেখেন বিজনেস স্টুডেন্ট কতজন পাস করছে, হিউম্যানিটি, সায়েন্স কতজন পাস, সবগুলো দেখতে পারেন। এখন আপনি চাচ্ছেন না আমি ফুল রেজাল্টটা দেখবো, তাহলে এখানে ডাউনলোড রেজাল্টে যখন ক্লিক করবেন তখন আপনি ফুল রেজাল্টটা দেখতে পারবেন। আমি দেখাচ্ছি, এই দেখেন এখানে ফুল রেজাল্টটা এখানে দেওয়া আছে। আশা করি সবাই দেখতে পাচ্ছেন ফুল রেজাল্টটা।